চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে সীমান্তে বাংলাদেশ ও ভারতের বেসামরিক নাগরিকরা অবস্থান নিয়েছেন। বিএসএফ সদস্যরা সীমান্তে সাধারণ মানুষকে জড়ো করায় সকাল থেকেই এই উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে 500 বা 600 ভারতীয়কে জড়ো করেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশিরা সীমান্তের কাছে এসে ভারতীয়দের ধাওয়া করেন। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিএসএফ প্রায় 15 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আমার বিএসএফ এর হাতে কোপ মেরেছে বিজিবি, আর আপনার তীর একজনের মেরেছে, একজনের চোখে পাথর মেরেছে দিয়ে একবারে এতলি আলো হাসপাতাল, চোখ একবার নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। জি, মেলেটিও আহত হয়েছে। তাদের বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, ককটেল মারছে। আমরা একবার স্বচ্ছতা প্রমাণিত এলাকার এমনকি ভিডিও ফুটেজে আছে বাঙালির কাছে। এরা তারা চাচ্ছে যুদ্ধ করতে, কিন্তু আমাদের বিজিবি আমাদের করতে দিচ্ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতীয় নাগরিকরা 15টি ককটেল, 20 থেকে 25টি তীরধনুক বাংলাদেশিদের উদ্দেশ্যে ছোড়ে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে। চৌকা সীমান্তে 50টি আম গাছ কেটে ফেলে নষ্ট করে ভারতীয়রা। ভারতীয় নাগরিকদের নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান করছে। 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবির সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছেন তারা।